তারিখ ছিল 15 অক্টোবর 1995। আকাশের রাজা বলে পরিচিত ডাবল ডেকার লাক্সারি প্লেন প্যান এম ফ্লাইট 6 তার 70 জন যাত্রী এবং 7 জন ক্রু মেম্বার নিয়ে হাওয়াই থেকে স্যান ফ্রান্সিসকোর উদ্দেশ্যে উড়াল দিয়েছিল। লোকজন নিজের নিজের সিটে আরাম করে বসেছিল, কেউ বই পড়ছিল, কেউ জানালার বাইরে প্রশান্ত মহাসাগরের নীল চাদর দেখছিল, আবার কেউ নিজের আগামীর স্বপ্ন বুনছিল। কিন্তু হঠাৎ করেই প্লেনের শান্ত পরিবেশে একটি চিৎকার গর্জে উঠল। একজন নয়, 4 জন মুখোশধারী লোক নিজেদের সিট থেকে উঠে দাঁড়াল। তাদের হাতে ছিল অস্ত্র। তারা প্লেনটি হাইজ্যাক করে ফেলেছিল। যাত্রীদের শ্বাস আটকে গেল। শিশুদের কান্না আর বড়দের আতঙ্কে পুরো প্লেন কেঁপে উঠল। এই খবর যখনই এয়ার ট্রাফিক কন্ট্রোল ATC পর্যন্ত পৌঁছাল, তখনই মাটিতে হইচই পড়ে গেল। রেস্কিউ মিশনের প্রস্তুতি শুরু হয়ে গেল। কিন্তু এর আগেই কেউ কিছু বুঝে ওঠার আগেই ঠিক 5 মিনিট পর প্যান এম ফ্লাইট 6 চিরতরে রাডার থেকে হারিয়ে গেল। এর পেছনের কারণ ছিল প্রথমত হাইজ্যাকাররা প্লেনের লোকেশন সিস্টেম বন্ধ করে দিয়েছিল। কিন্তু আসল বিপদ ছিল অন্য কিছু, একটা এমন বিপদ যেটা মানুষের নিয়ন্ত্রণে থাকে না। প্লেনটি সোজা ঢুকে পড়েছিল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে বড় এবং সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় টাইফুনের মুখে। ভয়ঙ্কর বাতাস প্লেনটাকে খেলনার মতো ছুঁড়ে মারছিল। পাইলট তার সর্বশক্তি দিয়ে প্লেনকে বাঁচানোর চেষ্টা করছিল, কিন্তু পরের 2 ঘন্টা পর্যন্ত প্লেনের নিয়ন্ত্রণ ছিল প্রকৃতির হাতে। আর এই 2 ঘন্টার প্রাণঘাতী লড়াইয়ের পর প্লেনের একটি ইঞ্জিন বিকল হয়ে গেল, আর কিছুক্ষণ পরই দ্বিতীয় ইঞ্জিনটাও বিকল হয়ে গেল। প্লেনটি আগুনের গোলার মতো সোজা সমুদ্রের দিকে নামতে শুরু করল। প্লেনটি সমুদ্রপৃষ্ঠে আঘাত করতে যাচ্ছিল, ঠিক তখনই কয়েকজন সাহস দেখালো। তারা হাইজ্যাকারদের হত্যা করে ফেলল এবং ভাঙা দরজা দিয়ে ঠান্ডা অচেনা সমুদ্রে লাফ দিয়ে পড়ল। প্লেনটি এক ভয়ঙ্কর বিস্ফোরণের সঙ্গে পানির নিচে তলিয়ে গেল, কিন্তু 60 জন মানুষ কোনোভাবে বেঁচে গেল। তাদের চারপাশে মাইলের পর মাইল শুধু প্রশান্ত মহাসাগরের ভয়ঙ্কর ঢেউ। ভাগ্যক্রমে যেখানে প্লেনটি ক্র্যাশ করেছিল সেখান থেকে মাত্র 100 মিটার দূরে একটা পাথুরে চট্টান সমুদ্রের বাইরে বেরিয়েছিল। সবাই তাদের বাকি শক্তি দিয়ে সাঁতরে সেই চট্টানে উঠে গেল। ভেজা শরীর, কাঁপতে থাকা হাত পা, ভয় আর আতঙ্ক নিয়ে 60 জন মানুষ সেই ছোট্ট চট্টানের ওপর একে অপরকে জড়িয়ে ধরে বসেছিল। তাদের কাছে ছিল না কোনো ফোন, না কোনো সিগন্যাল, না কোনো আশা। প্লেনের ধ্বংসাবশেষও গভীর পানিতে তলিয়ে গিয়েছিল। ঠিক তখনই এক যাত্রীর মনে পড়ল তার ব্যাগে একটি দূরবীন ছিল যা কোনোভাবে তার সাথে বেঁচে গেছে। সে কাঁপতে থাকা হাতে দূরবীন তুলে চারদিকে তাকাতে লাগল, আর তখনই সে দেখল আশার এক আলো। প্রায় আধা কিলোমিটার দূরে কুয়াশার মধ্যে ঢাকা একটা ছোট্ট দ্বীপ। সে চিৎকার করে উঠল, আইল্যান্ড, দের ইজ অ্যান আইল্যান্ড, আইল্যান্ড, ওখানে একটা দ্বীপ আছে। যারা সাঁতার জানত তারা এক মুহূর্তও নষ্ট করল না। তারা আবার সেই মৃত্যুর মহাসাগরে লাফ দিয়ে পড়ল। নিচে ছিল ভয়ঙ্কর হামর, ওপরে ছিল উঁচু উঁচু ঢেউ, কিন্তু বেঁচে থাকার ইচ্ছা সব কিছুর চেয়ে বড় ছিল। ঘণ্টার পর ঘণ্টা সংগ্রামের পর মাত্র 15-20 জন মানুষই সেই দ্বীপের বালুময় তীরে পৌঁছাতে পারল, ভীষণ ক্লান্ত কিন্তু জীবিত। বন্ধুরা, সামনে গল্পে কি হলো সেটা জানতে এই স্টোরির পুরো ভিডিও আমি নিচের কমেন্ট সেকশনে পিন করে দিয়েছি। ওখানে ক্লিক করে আপনি পুরো গল্পটি দেখতে পারবেন। আর হ্যাঁ, এমনই সম্পূর্ণ সার্ভাইভাল স্টোরির জন্য আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।